স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। গাজা ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় 100 ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি বাস্তবায়নে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের অঙ্গীকার হিজবুল্লাহর। সিরিয়ার আলেপ্পোতে আবারও ঢুকে পড়েছে বিদ্রোহীরা। কিছু অংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি, প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি সেনারা। ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ফিনজাল। চেন্নাইয়ে বিমান চলাচল বন্ধ ঘোষণা। Rainbow Paints, the color of joy. দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় চুক্তির বিষয়ে সম্মত হয়নি ইসরায়েল। 24 ঘন্টায় দখলদারদের হামলায় গাজায় আরও অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অবস্থার মধ্যে নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হচ্ছে মিশর। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে বলে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। গাজায় অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব। তাদের নির্বিচারের গোলাবর্ষণে শনিবার গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে 24 ঘন্টায় বহু মানুষ হতাহত হয়েছেন। স্থলবাহিনীর অভিযানের পাশাপাশি বাসিন্দাদের বাড়ি লক্ষ্য করে চলছে বিমান হামলা। স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। দুর্ভিক্ষের করাল থাবায় মৃত্যুর মুখোমুখি গাজার অন্তত 20 লাখ মানুষ। ومش لاقيين شوادر نسكر، بدنا شوادر نسكر على حالنا، لكن مقاومة حياة مش مقاومة حياة بالمرة. وضلينا متجهين ما عرفناش احنا ماشيين ومش عارفين وين نروح لحد ما وصلنا هذا المكان. এই অবস্থার মধ্যে নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে মিশর। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা কায়রোতে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছেন। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবেন বলে জানালেন প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম। الأعداء مع كل الدعم الأمريكي والغربي। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আকস্মিক অভিযান চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে ঢুকে পড়েছে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এ নিয়ে তৃতীয় দিনে গড়িয়েছে সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই। ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে দুপক্ষের সংঘাত। গত 3 দিনে প্রাণ গেছে 2 শতাধিক মানুষের। আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি সেনারা। সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে প্রবেশ করেছে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের গঠিত নতুন জোট দ্য মিলিটারি অপারেশনস কমান্ড। দখলে নিয়েছে একাধিক এলাকা। এ নিয়ে তৃতীয় দিনে গড়ালো সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই। ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে দুপক্ষের এই সংঘাত। শুক্রবার চলতি বছরের মধ্যে এই প্রথম সিরিয়ার সরকারের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের সফলতা পেয়েছে বিদ্রোহীরা। 2016 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী ক্ষমতা দখলের পর বিদ্রোহী গোষ্ঠী এতদিন ধরে হামলা চালিয়ে আসলেও আলেপ্পোতে পৌঁছতে পারেনি। এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়, আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে তারা। বিদ্রোহী গোষ্ঠী হামলার পর দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছিল রাশিয়া। ইরানের অভিযোগ, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পরাজয় হওয়ার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে সিরিয়াকে অস্থিতিশীল করা শুরু করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার 29 নভেম্বর সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে বিদ্রোহীরা।
2011 সালে আরব বসন্ত শুরু হলে এর ছায়া পড়ে সিরিয়াতেও। এ সময় সুন্নি বিদ্রোহীরা শিয়া মুসলিম প্রেসিডেন্ট আসাদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসাদ সরকার বিরোধীদের দমনে কঠোর অবস্থান গ্রহণ করে। এরপর থেকে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। চন্দ্রা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল। ঝড়ের কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। রাজ্যের 6টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার সকাল থেকেই উত্তাল ভারতের তামিলনাড়ু উপকূল এলাকা। যে কোনো সময় উপকূল অতিক্রম করবে শক্তিশালী ঘূর্ণিঝড় ফিনজাল। শুক্রবার থেকে বৃষ্টিতে ভাসছে চেন্নাই শহরের 134টি এলাকা ডুবছে পানিতে। সর্বোচ্চ 622 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। শনিবার ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় গতিবেগ হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার। তামিলনাড়ু ছাড়াও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 6টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি আর ঝড়ো হওয়া শুরু হয়। বন্ধ রয়েছে চেন্নাই বিমানবন্দর। চেন্নাইগামী বেশ কিছু বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছেন শনিবার সকাল থেকে 22টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। মাসুদ রানা, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ওয়াশিংটনের সঙ্গে একটি উচ্চাভিলাষী সামরিক চুক্তির পরিকল্পনা বাদ দিয়েছে সৌদি আরব। এখন এই চুক্তির বিনিময়ে একটি সীমিত সামরিক সহযোগিতা চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। রিয়াদ ওয়াশিংটনকে জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইসরায়েলের প্রকাশ্য প্রতিশ্রুতি দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যথেষ্ট। অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতেও বড় ছাড় রিয়াদের। ওয়াশিংটনের আশা করছে প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগে জানুয়ারির মধ্যে একটি সীমিত প্রতিরক্ষা চুক্তি সই হতে পারে। তবে সম্পূর্ণ যুক্তরাষ্ট্র সৌদি চুক্তি মার্কিন সিনেটে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। তবে রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি না দিলে শুরুতেই এই প্রচেষ্টা ব্যর্থ হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাভাবিক করার বিষয়টি একটি ঐতিহাসিক মাইলফলক এবং আরব বিশ্বের কাছ থেকে বৃহত্তর গ্রহণযোগ্যতার লক্ষণ হিসেবে দেখছেন। স্বেচ্ছা মৃত্যুর বৈধতা দানে উত্থাপিত এক বিলে সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের বেশিরভাগ সংসদ সদস্য। শুক্রবার 29 নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ভোটাভুটিতে 330 জন এমপি বিলটির পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন 275 জন। এর মধ্যে দিয়ে হয়তো অচিরেই স্বেচ্ছা মৃত্যুর বিষয়টি বৈধতা পেতে যাচ্ছে দেশটিতে। চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে বিলটি পাশ হলে স্বেচ্ছায় মৃত্যু প্রত্যাশী ব্যক্তিরা নিজেদের মৃত্যু কার্যকরে সহায়তা নিতে পারবেন চিকিৎসকের। তবে যে কেউ চাইলে এটি করতে পারবেন না। শুধু যেসব পূর্ণবয়স্ক ব্যক্তি গুরুতর অসুস্থ এবং যাদের 6 মাসের বেশি বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই বিলের সুবিধা ভোগ করতে পারবেন। গ্লোবাল টাইমে নিচ্ছে একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আরেকটু ছোট নাই, কিন্তু চোখ তো লাল না। লাল গোল গোল ইলিশ নাই, এই যে রংটা লাল হইলে। আরে ভাই আমারে দেন তো। ভাই ভিতরে আর নাই? এই আছে স্যার। ভাই এই হুদাহুদি বাছাবাছি করার অভ্যাসটা বদলান। এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ।
সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। ব্রান্ডাল, মুঠোয় মুঠোয় সময় পার। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। আরেকটু ছোট নাই, কিন্তু চোখ তো লাল না। লাল গোল গোল ইলিশ নাই, এই যে রংটা লাল হইলে। আরে ভাই, আমারে দেন তো। ভাই ভিতরে আর নাই? এই আছে স্যার। ভাই, এই হুদাহুদি বাছাবাছি করার অভ্যাসটা বদলান। এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। ফুড প্যান্ডা। খিদা লাগছে? ফুড প্যান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। আবারও স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব উঠেছে বেলুচিস্তানের পর আরেক পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে। পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য এমপিএ রানা মুহাম্মদ ফায়াজ পরিষদের সচিবালয়ের কাছে পিটিআই নিষিদ্ধের প্রস্তাব জমা দেন, আর এতে ঐক্য নষ্টের অভিযোগ তুলেছে বিরোধী দল। এদিকে ইসলামাবাদের সংঘর্ষে নিহত পার্টি কর্মীদের নামাজের জানাজার পেশোয়ারে আয়োজন করে পাকিস্তানের বিরোধী দল পিটিআই। এদিকে 7 মিটার লম্বা কার্গোর উপর মোনাজাতরত এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোশ্যাল মিডিয়ার ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সবই হবে বাসায় বসে। আইডিয়াল সিএমও ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। অপরিশোধিত জ্বালানি তেলের জন্য বিশ্বের দীর্ঘতম অপরিশোধিত জ্বালানি তেলের পাইপলাইন চালু করতে যাচ্ছে উগান্ডা। এক প্রকল্প 3 বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে, যদিও এর অবকাঠামোর প্রভাব নিয়ে উদ্বেগ থাকায় অর্থায়ন সংকটে পড়েছিল ইএসসিওপি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।